বিড়াল আবার মাছ খাবে না তা আবার হয় নাকি? কিন্তু আমাদের মিনি সম্পূর্ণ আলাদা। ও কিন্তু একেবারেই মাছ খেতে চায় না। পুরোটাই নির্ভর করে ওর ইচ্ছের ওপর, মাঝে মধ্যে খায় আবার বেশিরভাগ সময়তেই খায় না। তো দেখা যাক আজকে খায় কি না। তো ওর জন্য প্রথমে হলুদ দিয়ে মাছটাকে সেদ্ধ করে নিলাম। তারপরে একটু ভাত নিয়ে নিয়েছি। এই ভাতটাকে আমরা প্রথমে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে একটু আমরা পেস্ট করে মাছটার কাঁটাগুলো ছাড়িয়ে ওই ভাতের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবারে এই যে মাথাটা মাছের সেটা রেখে দিলাম। এই মাথাটা কিন্তু ও খেতে ভালোবাসে। মাছের মাথাটাই ও খায়। আর এই মাঝখানের যে কাঁটাটা, এই কাঁটাটা আমরা ফেলে দেবো। এবার মাছটাকে ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাতের মধ্যে মাছটা দেওয়ার পরে আমরা একটু এটাকে ভালো করে মেখে নেব। তারপরে মিনিকে দেওয়া যাক, দেখি খায় কি না। হ্যাঁ, আজকে আমার কপাল ভালো যে আজকেও মাছ ভাতটা খাচ্ছে। কিন্তু কতক্ষণ খাবে বা কতটা খাবে এটা নিয়ে আমার বেশ সন্দেহ রয়েছে। দেখছো মাছের মাথাটাকেই কিন্তু ও খাচ্ছে, ভাতটা কিন্তু অল্প অল্প একটু একটু মুখে দিচ্ছে। আর মাছের মাথাটার মধ্যেই কিন্তু ওর মেন ফোকাস করা আছে। আর ওকে বেশিরভাগ দিনেই যেটা দেওয়া হয়, এই যে দেখছো এটা আমরা গুঁড়ো করে রেখেছি, এটা পিওর পেট ক্যাট ফুডটা। এই ক্যাট ফুডটা দিয়েই ওকে এই ভাত মাখিয়ে দিলে ও ভালো খায়। কিন্তু আজকে যেহেতু ভাতের মধ্যে মাছ মাখিয়ে দিয়েছি, তাই ও আজকে অল্প খেয়েই মুখটা সরিয়ে নিয়েছে। তো যাই হোক, ভাতটাকে নষ্ট তো করা যাবে না। চলুন এই ভাতগুলোকে ওর বন্ধুদেরকে বাইরে গিয়ে খাইয়ে দিয়ে আসি। আর প্রায় দিনই কিন্তু যখনই মাছ ভাত মাখানো হয় একটু করে দিই, ওরা খায়। তারপরেই কিন্তু বাকিটা এই কুকুরদেরকে আমি দিয়ে দিই। ওরাই বেশ ভালো করে তৃপ্তি করে খায়। দেখো একেবারে চেটেপুটে খেয়ে নিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।